গভর্নমেন্ট নতুন রুল দিয়ে গোল্ড, সিলভার, প্লাটিনাম ইম্পোর্টের উপরে বেশ কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করেছে। এই ডিসিশন মেইনলি নেওয়া হয়েছে এফটিএ মিসইউজ বন্ধ করার জন্য। এফটিএ জিনিসটা কি? এফটিএ হচ্ছে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ওকে? সো এই মেইন যে কি পয়েন্টগুলো আছে, আমি যদি কি পয়েন্টগুলো আপনাদেরকে বলি, সব ধরনের জুয়েলারি ইম্পোর্টে অনেক বেশি রেস্ট্রিকশন নিয়ে আসছে গভর্নমেন্ট, এবং হচ্ছে প্রিভিয়াস কন্ট্রাক্ট, পেমেন্ট, শিপমেন্ট কোনোটাতেই মনে করেন যে আর কোনো ধরনের কনসিডার তারা করতেছে না, এবং বিশেষ করে রুল ইমিডিয়েট ইফেক্টে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে? তো কেন এইটা করা হয়েছে? কিছু অসাধু ইম্পোর্টার এই এফটিএ ইউজ করে লো ডিউটিতে মেটাল এনে কিছু বাইপাস করতেছিল, সিস্টেমের কিছু বাইপাস করতেছিল। স্পেশালি থাইল্যান্ডের মতো কান্ট্রি থেকে জুয়েলারির নামে এগুলা ইম্পোর্ট করে প্রফিট করতেছিল। তো ফাইনাল ইম্প্যাক্টটা কি হইতে পারে? নাম্বার 1, ডোমেস্টিক মার্কেটে সাপ্লাই টাইট হতে পারে। নাম্বার 2, লং টার্মে গোল্ড, সিলভার এগুলোর প্রাইসের আপওয়ার্ড প্রেশার আসতে পারে। অ্যান্ড নাম্বার 3, শর্ট টার্মে ভোলাটিলিটি বাড়তে পারে। এখন ট্রেডারদের জন্য যে ব্যাপারটা আমি বলব সেটা হচ্ছে, মার্কেটটা শুধু কিন্তু চার্টে চলে না। মার্কেটটা কিন্তু পলিসি চেঞ্জ এবং প্রাইজের মানে এই যে পলিসির যে চেঞ্জগুলা হচ্ছে গভর্নমেন্ট করতেছে, সো এগুলা কিন্তু প্রাইজের উপরে বিশেষ করে ইমপ্যাক্ট ফেলে। সো আপনারা আ মার্কেটের ফান্ডামেন্টাল এবং স্ট্রাকচার সবকিছু ফলো কইরা হচ্ছে আপনারা ট্রেড করবেন। তো যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি উইকলি ফোরকাস্ট ভিডিওতে গোল্ডের। এবং অ্যাজ ইউজুয়াল আপনাদের সাথে এর আগের ভিডিওতে মানে গত সপ্তাহের যে অ্যানালাইসিস ভিডিও ছিল, আলহামদুলিল্লাহ অ্যানালাইসিস ভিডিওতে প্রপারলি মার্কেট ওভাবেই বিহেভ করেছে। পাশাপাশি আমরা কিন্তু লাইভেও ছিলাম এই আগের সপ্তাহে। দেখতে পাচ্ছেন আমরা ব্যাক টু ব্যাক ডেইলি বলতে পারেন যে লাইভে ছিলাম। সো লাইভেও কিন্তু আমরা আপনাদের সাথে অ্যানালাইসিস, সেটআপ সবকিছু শেয়ার করেছি। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন ডেফিনিটলি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, এবং সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন নাই তারা জয়েন করতে পারেন। আর এই গভর্নমেন্টের যে নতুন ইম্পোজ, এইটা হচ্ছে মূলত আপনারা এই মানি কন্ট্রোল ওয়েবসাইট থেকে এই আর্টিকেলটা পড়লে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি শর্টে বুঝাইছি, এখানে আরো ডিটেইলসে সবকিছু লেখা আছে। তো আই থিংক এভরিথিং ইজ ক্লিয়ার। তো এবার চলেন আমরা হচ্ছে অ্যানালাইসিস শুরু করি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখান থেকে উইকলি টাইম ফ্রেমে থেকে স্টার্ট করতেছি। উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, যারা গত সপ্তাহের এই ভিডিওটা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, এই ৭ দিন আগের এই যে ভিডিওটা, এই ভিডিওতে আমি যেভাবে বলছিলাম যে মার্কেট উইকলি ইনডিউসমেন্ট নিছে, দ্যাট মিন্স মার্কেট কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? সো মার্কেট যদি ভালো করে দেখেন, মার্কেট ওপেন হওয়ার পরে লো লাগাইছে অ্যান্ড দেন পুরো আপসাইডের দিকে পুশ করছে অ্যান্ড ফাইনাল ক্লোজিং করছে এসে এখানে। ঠিক আছে? সো এখানে এসে হচ্ছে মার্কেট ফাইনাল একটা ক্লোজিং করছে। ওকে? সো এই সপ্তাহের যদি আমরা ভিউ দেখি, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের মার্কেট ওপেন হওয়ার পরে রিসেন্ট মার্কেটের যে ড্রন লিকুইডিটি আছে সেটা হচ্ছে এখানে। সো আমি এখানে লিখে দিই উইকলি ফার্স্ট টার্গেট। ঠিক আছে? সো এটা হচ্ছে উইকলির ফার্স্ট টার্গেট থাকবে। মার্কেট এখানে ওপেন হওয়ার পরে এই পুরো সপ্তাহে মার্কেট নিচের দিকে আসতে পারে, বাট ফাইনালি এই হাইটা বা এখানের যে লিকুইডিটি আছে এই লিকুইডিটিগুলোকে মার্কেট নিবে। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের স্ট্রাকচার ওয়াইজ মার্কেট কিন্তু বুলিশ আছে, বাট এখানে মার্কেট একটা ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়েছে। ঠিক আছে? এবং আমি যদি ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপটার যদি আমি একটু আপনাদেরকে মেইন থ্রেশহোল্ডটা দেখাই, মেইন থ্রেশহোল্ডটা দেখাইতেছি এই জন্য অনেক কিছু ক্লিয়ার হবেন। তো মেইন থ্রেশহোল্ডটা স্টিল ট্যাপ করে নাই মার্কেট। ট্যাপ না করে দেন হচ্ছে মার্কেট এখানে এসে ক্লোজিং করছে। সো স্টিল আই এম নট ইন্টারেস্টেড ফর সেল। আমি এখান থেকে এট লিস্ট যদি মার্কেটটা এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে রিজেকশন নিত, দেন আমরা হচ্ছে এখান থেকে হয়তোবা ডেইলিতে গেলে কিছু সেলিং প্ল্যান করতাম। বাট স্টিল আমরা বুলিশ সিনারিও এখানে দেখতে পাচ্ছি, এবং মার্কেট উইকলি বস অর্থাৎ অল টাইম হাইতে হচ্ছে আমাদের মেইন টার্গেটটা থাকবে। এবং সেই সাথে আমরা যদি এটা হচ্ছে আমাদের উইকলির অ্যানালাইসিস। আমরা এখন হচ্ছে চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। সো ডেইলি টাইম ফ্রেমে চলেন। ডেইলি টাইম ফ্রেমে আমি আপনাদের সাথে হচ্ছে বেশ কিছু এরিয়া শেয়ার করেছিলাম,
যেমন এখান থেকে যদি আপনি দেখেন, আমরা এই কয়েকদিন কিন্তু পুরোপুরি লাইভে ছিলাম। লাইভে কি হচ্ছে না হচ্ছে সবকিছু কিন্তু আমরা YouTube লাইভে এসে এই জিনিসগুলো ডিসকাস করেছি। তাই আমি এখন সময় নষ্ট না করে ডিরেক্টলি জাম্প করতেছি যে কি হবে না হবে। সো এই লেভেলটা হচ্ছে আমরা মার্ক করেছিলাম, যদি প্রাইস এখান থেকে আসতো, এখান থেকে হচ্ছে আমরা বাইং প্ল্যান করতাম। আপাতত আমরা এটাকে মুছে দিচ্ছি। এখন ডেইলি টাইম ফ্রেম ওয়াইজ যদি আমরা দেখি, মার্কেট বোথ সাইডের লিকুইডিটি নিছে। মার্কেট বোথ সাইডের লিকুইডিটি নিছে অ্যান্ড বোথ সাইডের লিকুইডিটি নেওয়ার পরে যেহেতু উইকলি বুলিশ, সো উই আর লুকিং ফর বুলিশ সেটআপ। মার্কেট যদি কোনো প্রকার বুলিশ সেটআপ দেয় দেন হচ্ছে আমরা প্ল্যান করব। সো মার্কেট ওপেন হওয়ার পর যদি আমরা ইন্ডুসমেন্টের পরে কোনো পিওয়াই ট্যাপ দেখি অন 15 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট টাইম ফ্রেম, দেন উই ক্যান প্ল্যান ফর বাই। বাট যেহেতু এখান থেকে মার্কেট, আমি যদি একটু forex.com বাদ দিয়ে যদি ওয়ানডা চার্টটা দেখি, ওয়ানডা চার্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বোথ সাইডের লিকুইডিটি মার্কেট এখান থেকে নিয়ে নিছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে যে ব্যাপারটা করতে পারি, মার্কেট ডেইলি টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরেও ট্যাপ করেছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ট্যাপ করার পরে ক্যান্ডেল ক্লোজিং যেহেতু বেয়ারিশ করেছে, মার্কেট হাই নিছে, লো কিন্তু নিছে। তো আমরা এখান থেকে একটু মানডেতে নিউট্রাল থাকার চেষ্টা করব। মানডেতে আমরা বিশেষ করে সেশনের উপর ডিপেন্ড করে ট্রেড নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ সেশনে যদি আমাদের মার্কেট এএমডি কোনো ধরনের মডেল ক্রিয়েট করে লাইক accumulation, manipulation and distribution, then হচ্ছে we can plan for sale or buy. বাট যেহেতু দুই সাইডের নিচে, সো আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব মার্কেটটা কি করে। বাট যদি আমি উইকলির সাথে ডেইলিটাকে মার্চ করি, ডেফিনেটলি উই আর বুলিশ। বাট এখান থেকে হচ্ছে মার্কেট যেহেতু যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলি, সো মার্কেট এখান থেকে যদি আপনি দেখেন একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সের মতো এখান থেকে এখানে ফলো করতেছে। ইফ ইউ সি, ওকে, ঠিক আছে? সো এখান থেকে ট্রেন্ড লাইন ফলো করতেছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে ডাউন সাইডের দিকেও মার্কেটটাকে দেখতে পারি। বাট অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ড লাইন ফলো করি না। আমরা এখান থেকে ওয়েট করব ক্লিয়ার একটা ভিউ পাওয়ার জন্য। তো দরকার হয় আমরা মানডেতে মার্কেটটাকে জাস্ট দেখব। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে এটা ছিল আমাদের ডেইলি ভিউ অ্যান্ড দেন আমরা ৪ ঘন্টা টাইম ফ্রেমে চলেন। ৪ ঘন্টা টাইম ফ্রেমের স্ট্রাকচার ওয়াইজ যদি আমি আপনাদেরকে বলি, ৪ ঘন্টা টাইম ফ্রেমের স্ট্রাকচার ওয়াইজ মার্কেট ইন্ডুসমেন্ট নিছে। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে কেন ডাউনটা আসছে বলি, এটা হচ্ছে আমাদের এইচ-অন টাইম ফ্রেমের একটা অর্ডার ফ্লো, সরি অর্ডার ব্লক ছিল। মানে অর্ডার ফ্লো, অর্ডার ব্লক একই জায়গায়। তো এখান থেকে মার্কেটটা ডাউন করছে। বাট H4 টাইম ফ্রেম ওয়াইজ যদি আমরা দেখি, H4 টাইম ফ্রেম ওয়াইজ এখানে আমাদের হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন সেলিং প্ল্যানটা হবে হচ্ছে আমাদের এখান থেকে। বাট এটা হচ্ছে ১ ঘন্টা টাইম ফ্রেমের, এখান থেকে মার্কেটটা সেল অফ হইছে। ঠিক আছে? তো যদি এখান থেকে ভালো করে দেখেন, মার্কেট সেল হওয়ার আরও অনেকগুলো রিজন আছে। আপনি যদি দেখেন এখান থেকে মার্কেট ট্রেন্ড লাইন লিকুইডিটি ক্রিয়েট করেছে। আ এখান থেকে যদি আপনি ভালো করে দেখেন, মার্কেট একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি এখানে ক্রিয়েট করেছে। সো মার্কেট এখান থেকে ডাউন সাইডে গিয়ে দেন আপসাইডের দিকে কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? সো আপাতত আমরা এখান থেকে জাস্ট মার্কেটটাকে দেখব। অন দ্য H4 টাইম ফ্রেম, H4 টাইম ফ্রেমে আমরা যদি জাস্ট বায়াসটা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বায়াস নিউট্রাল আছে। মার্কেট ওপেন হওয়ার পরে আমরা দেখব যে মার্কেট কি এখানে কোনো ধরনের সিআরটি মডেল ক্রিয়েট করে কিনা। তো সিআরটি মডেলটা যদি প্লে হয় এখানে, দেন আমরা এখান থেকে সেল প্ল্যান করব। কিভাবে দেখেন, ফার্স্ট অফ অল এটা একটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ট্যাপ করবে। ইভেন মার্কেট এখানে হচ্ছে যদি আপনি ভালো করে দেখেন, এই হাই, এটা সিআরটি হাই অ্যান্ড এটা সিআরটি লো। একটা হাই প্রবাবিলিটি একটা সিআরটি মডেল এখানে প্লে হইতে পারে। যদি মার্কেট কিনা ফেয়ার ভ্যালুতে ট্যাপ করার পরে এখান থেকে জাস্ট রেঞ্জের হাইটারে নিয়ে নেয় অ্যান্ড নিচে বডি ক্লোজিং করে, দেন উই ক্যান প্ল্যান ফর সেল ফ্রম দিস এরিয়া ৪৭৪২ থেকে ৪৭০৪। ঠিক আছে? অথবা এটারে যদি মার্কেট ফেল করে, এখানে যদি নতুন করে কোনো ধরনের লিকুইডিটি সুইপ করে অন H4 টাইম ফ্রেম, মানে নতুন ক্যান্ডেল এসে যদি প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এরকম নিয়ে নেয় লাইক দিস, আমি যদি এখানে একটু দিয়ে দিই, ধরেন এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল অ্যান্ড দেন আমরা এটাকে ক্লোন করি, আমরা নিউ ক্যান্ডেল এখানে রাখি। সো ধরেন এখান থেকে প্রাইসটা এরকম কোনো ধরনের বিহেভ করলো, সরি, ওকে, লাইক দিস। জাস্ট হচ্ছে এখান থেকে কি নিছে, হাই কালেক্ট করছে। তো দেন উই ক্যান প্ল্যান ফর সেল ফ্রম দিস এরিয়া। এই এরিয়াটা হচ্ছে ৪৭৪২ থেকে ৪৭০৪, সবাই মনে রাখেন এটা। ৪৭৪২ থেকে বা ৪১ থেকে ৪৭০৪, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি মার্কেটের কোনো ধরনের ভালো রিঅ্যাকশন আসে, দেন উই ক্যান প্ল্যান ফ্রম সেল।
কারণ কি? নিচে ট্রেন্ড লাইন লিকুইডিটি আছে। সো আমরা এখান থেকে ভালো একটা সেল অফ মার্কেটে দেখতে পারি। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের H4 টাইম ফ্রেমের ভিউ। তো আমরা এটাকে ঠিক করে দিই। ১ মিনিট। আমি এটারে একটু ডিলিট করি। এটা ডিলিট করে দেন হচ্ছে দেখাই। ওকে। ১ ঘন্টা টাইম ফ্রেমে আসেন। ১ ঘন্টা টাইম ফ্রেমে মূলত হচ্ছে যেখান থেকে সেল অফটা হইছে ওই এরিয়াটা যদি দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের পুরোপুরি অর্ডার ফ্লোটা হচ্ছে এখানে। ঠিক আছে? আমি এখান থেকে অর্ডার ব্লক মার্কিং করছিলাম এবং অর্ডার ব্লকের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা সেটা হচ্ছে এখানে আমাদের। ঠিক আছে? সো প্রাইস বেসিক্যালি হচ্ছে এইখানে ট্যাপ করছে। এইখানে ট্যাপ করার পর দেখেন এখানে কত সুন্দরভাবে মার্কেট এখান থেকে সেটআপ দিছে। প্রিভিয়াস যে হাইটা ছিল এটা লিকুইডিটি নিয়ে দেন হচ্ছে মার্কেট এখান থেকে সিআইএসডি করছে। সো বিউটিফুল। এখান থেকে মার্কেট সেলিং আসতে পারে। যদি মার্কেট এখান থেকে আসে, আমি যদি উম এখান থেকে আপনাদেরকে দেখাই এট লিস্ট এই হাই টু লো যদি মার্ক করি 50% থেকে অলরেডি রিজেকশন নিয়ে মার্কেট ডাউন সাইডে আসছে। সো আমরা এখান থেকে প্রচুর পরিমাণে সেলিং লিকুইডিটি পাবো। তো সেক্ষেত্রে আমরা এই যে ১ ঘন্টার যে ওটি এরিয়াটা আছে, এই ওটি এরিয়া থেকে সেলিং প্ল্যান করতে পারি। এই যে ওটি এরিয়াটা আছে এটা থেকে সেলিং প্ল্যান করতে পারি। সেক্ষেত্রে আমাদের জোনটা আসতেছে হচ্ছে ৪৭৪৯ থেকে ৪৭৩১। মানে মোটামুটি যদি ধরেন এখান থেকে ২০০ পিপসের একটা এরিয়া, ২০০ পিপসের এই এরিয়া থেকে মার্কেটে ভালো একটা সেল অফ হইতে পারে এক্সাক্টলি এই জোন থেকে। ঠিক আছে? এক্সাক্ট এই জোন থেকে মার্কেটে ভালো একটা সেল অফ হইতে পারে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ১ ঘন্টার ভিউ অ্যান্ড বাকি যত আপডেট আছে আ আমি ওই আপডেটগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। তো চলেন একটু 15 মিনিট টাইম ফ্রেমটাও দেখে নিই সাথে। আ সরি এখানে ১ ঘন্টাতে আমাদের স্ট্রাকচার ওয়াইজ মার্কেট লো কনফার্ম করছে। এটা মনে রাইখেন। 15 মিনিট টাইম ফ্রেমে চলেন। তো 15 মিনিট টাইম ফ্রেমে স্ট্রাকচার নিয়ে কথা বলি। সো 15 মিনিট টাইম ফ্রেম যদি আমরা এখান থেকে ভালো করে দেখি মার্কেট কি করছে এক্সাক্টলি। আমরা প্রিভিয়াস স্ট্রাকচার থেকে শুরু করি। প্রিভিয়াস স্ট্রাকচার অনুযায়ী অন 15 মিনিট টাইম ফ্রেম মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে, রাইট? এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে। আফটার দ্যাট আমরা যদি দেখি মার্কেট এখানে ইনডিউসমেন্ট নিয়ে এই হাইটারে ব্রেক করে। এখানে অ্যাগেইন বস। ওকে। এরপর যদি আমরা মার্কেটটাকে দেখি, মার্কেট এখান থেকে আর কোন প্রকার ইনডিউসমেন্ট কিন্তু কালেক্ট করে নাই। ইভেন আমি যদি এখানে ধরি এটা না হুম, দেন ওকে। সো এবার যদি আমরা দেখি আমাদের যে চক যেটা আছে, আমাদের যে হায়ার লোটা আছে, হায়ার লো হচ্ছে এখানে। সো মার্কেট কি করছে? এক্সাক্টলি আমাদের যে এক্সট্রিমে যে অর্ডার ব্লকটা আছে 15 মিনিট টাইম ফ্রেমে এক্সট্রিম যে অর্ডার ব্লকটা আছে, এক্সট্রিম অর্ডার ব্লকে মার্কেট এখানে ট্যাপ করে। এখান থেকে ট্যাপ করার পর দেন মার্কেট হচ্ছে আপসাইডের দিকে কন্টিনিউ করতেছে। এবং আমরা যদি দেখি যে আমাদের যে ইন্ডুসমেন্টটা আছে, আমাদের ইন্ডুসমেন্টটা কারেন্টলি এখানে ইন্ডুসমেন্ট মার্কেট করছে। এবং সেই সাথে এটা হচ্ছে আমাদের এখন হাই আমরা কনফার্ম করেছি। অন 15 মিনিট টাইম ফ্রেম আমরা যদি এখান থেকে মার্কেটটাকে দেখি, মার্কেট খুব সুন্দরভাবে কিন্তু এখানে বিভিন্ন প্যাটার্ন ক্রিয়েট করে আপসাইডের দিকে মুভ করেছে। সো আমরা যদি এক্সাক্ট এখান থেকে বাইং সিচুয়েশন বা বাইং প্ল্যান করতে চাই অন 15 মিনিট টাইম ফ্রেম অ্যাকর্ডিং টু 15 মিনিট টাইম ফ্রেম, দেন উই ক্যান প্ল্যান ফ্রম আমরা পুরোপুরি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে না? এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ওটি এবং 50% ওটি এবং গোল্ডেন জোন ২ টাই হচ্ছে ওভারল্যাপ করতেছে। সো উই ক্যান প্ল্যান ফর বাই ফ্রম দিস জোন। ঠিক আছে? ৪৬৩১ থেকে ৪৬০২ এই জোন থেকে হচ্ছে আমরা বাইং প্ল্যান করতে পারি যদি প্রাইস এখানে এসে লোয়ার টাইম ফ্রেমে কোনো কনফার্মেশন দেয়। ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে উম
আর যদি এই জোনটাকে মার্কেট ফেল করে, দেখেন এখানে কোনো প্রকার ইন্ডুসমেন্ট মার্কেট, দেন এই লোটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট হিসেবে আমরা এটারে মার্কিং করব। দেন হচ্ছে আমাদের কাছে পরবর্তীতে আমরা যে রিজেকশন ব্লকটাকে দেখি, রিজেকশন ব্লকটা স্টিল ইউজ হয় নাই। সো উই ক্যান প্ল্যান ফ্রম দিস এরিয়া। যদি এটা ফেল করে বা এখানে যদি কোনো কনফার্মেশন না দিয়ে মার্কেটটা ডাউনসাইড এর দিকে চলে আসে, দেন উই ক্যান প্ল্যান ফর বাই ফ্রম দিস এরিয়া ৪৫৮০ থেকে ৪৫৫৪। সো আশা করছি মোটামুটি আপনারা ইন্ট্রাডে থেকে শুরু করে উইকলি, আমি হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম সব টাইম ফ্রেমগুলো আপনাদের সাথে এনালাইসিস করেছি। বাকি যত আপডেটস আছে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা চাইলে আমাদের যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশনটা আছে এখানে পেয়ে যাবেন। এবং সেই সাথে, সাথে হচ্ছে আপনারা আমাদের হচ্ছে লাইভে চাইলে যুক্ত হতে পারেন। আমরা বিশেষ করে এশিয়াতে এবং হচ্ছে লন্ডনে এবং নিউ ইয়র্কে আমরা মোটামুটি যখনই লাইভে আসি সমস্ত মানে লাইভের যে লিঙ্কগুলো এগুলো কিন্তু টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো যদি টেলিগ্রামে থাকেন দেন হচ্ছে আপনি আপডেট পেয়ে যাবেন খুব দ্রুত যে আমরা লাইভে আসতেছি। এবং লাইভে আমরা শুধুমাত্র যে ট্রেড করার জন্য আসি ব্যাপারটা এরকম না। আমি আমার ছোট্ট ক্ষুদ্র যত নলেজ আছে আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার করি। সো আশা করতেছি আপনারা যারা ট্রেড করে থাকেন বা গোল্ডে ট্রেড করেন বা ফরেক্স ট্রেড করেন তারা চাইলে হচ্ছে আমাদের কমিউনিটির সাথে থাকতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে মার্কেটে। আল্লাহ হাফেজ।